আপনি কি জানেন আল্লাহ তাআলা কিছু মানুষকে কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন? হ্যাঁ ভাই ও বোনেরা, ইসলাম আমাদের সেই পথও দেখিয়েছে। আজকে শুনুন এমন কিছু আমলের কথা যেগুলো করলে ইনশাল্লাহ আপনি হিসাব ছাড়াই জান্নাতে যেতে পারবেন। ১ নাম্বার হলো তাওহীদের ওপর অটল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ৭০,০০০ লোক হিসাব ছাড়া জান্নাতে যাবে। তারা ঝাড়ফুঁক করে না, কুসংস্কারে বিশ্বাস করে না, বরং শুধু আল্লাহর ওপর ভরসা করে। সহিহ বুখারী ও মুসলিম। ২ নাম্বার হচ্ছে ঝাড়ফুঁক ও কুসংস্কার পরিহার। আজ অনেকেই ছোটোখাটো বিপদে তাবিজ, কবজ কিংবা ঝাড়ফুঁকে লিপ্ত হন। এইগুলো আল্লাহর ওপর ভরসার বিপরীত। এইসব থেকে দূরে থাকলে আপনি সেই নির্বাচিতদের অন্তর্ভুক্ত হতে পারেন। ৩ নম্বর হচ্ছে আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ বলেন, যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। ৪ নাম্বার তাশাহুদ নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, তবে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। ৫ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু কে হৃদয়ে ধারণ করা। যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ বলেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি তাকে জান্নাত দিব। বুখারী ও মুসলিমের হাদিস। ৭ নম্বর হচ্ছে রাগ দমন ও ক্ষমাশীল হওয়া। ক্রোধ সংবেদনশীলকারী এবং ক্ষমাশীল ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নিশ্চিত করেছেন। সূরা আলে ইমরান ১৩৪ নম্বর আয়াত। ভাই ও বোনেরা, এই আমলগুলো কঠিন নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো নিয়মিত করার মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত লাভ করে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব। আসুন আজ থেকেই শুরু করি। এই আমলগুলো শেয়ার করুন যাতে অন্যরাও এই বার্তা জানতে পারে। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।